মুসলিম বিশ্বের সবচাইতে প্রভাবশালী ইসলামী নেতা ইমাম খোমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তিনিও একটি বড় ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র প্রয়োগে সাধারণ মানুষ, সিভিলিয়ান সিটিজেন, শিশু, নারী তারা মারা যায় যারা যুদ্ধের সঙ্গে জড়িত না। এই কারণে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা ইসলামে বৈধ নয়, হারাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি ইমাম খোমেনির এই ফতোয়ার সঙ্গে একমত কিনা? ইসলামের যে মৌলিক নীতি, সেই নীতিমালাগুলির দিকে তাকালে মানব বিধ্বংসী, মানবতা বিনাশী, যুদ্ধ সংশ্লিষ্ট মানুষ, যুদ্ধ সংশ্লিষ্ট নয়। কোরআনে আছে, রাসূলুল্লাহর জীবনীতেও আছে যে নারী, শিশু, ফলদায়ী বৃক্ষ, এ ধরনের বহুত কিছু আছে যুদ্ধের নীতিমালার মধ্যে। সেগুলিকে বিনাশ করা, সেগুলিকে ধ্বংস করা ইসলামের যুদ্ধনীতি পরিপন্থী, এটা অফকোর্স। আর ইসলাম তো একটা ডিভাইন গাইডেন্স যেটা বলা হয়, একটা ঐশ্বরিক একটা বিধান, পবিত্র বিধান, অত্যন্ত মানবিক। হ্যাঁ, আর মানুষ যেটা তৈরি করেছে সেটা হলো অমানবিক, ইসলাম হচ্ছে মানবিক। সেই দৃষ্টিভঙ্গি থেকে সম্ভবত আয়াতুল্লাহ খোমেনি সাহেব তিনি হয়তো বলেছেন যে এই মানবতা বিধ্বংসী যে অস্ত্র নির্মাণ করা ইসলামে বৈধ নয়। কিন্তু দেখেন, এই জন্যে ইসলামের সমস্ত ওলামাদের একটা কথা আছে, সেটা হলো সামগ্রিক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্মুখ ধারণা, সেটা লাগবে। কোরআনের অনেক আয়াত আছে যেটা আল্লাহ বলছেন যে যথাসাধ্য তোমাদের শক্তি সঞ্চয় করে রাখো, তোমরা প্রস্তুত থাকো, তারপর শত্রুকে মোকাবেলা করো, ঘাটিতে ঘাটিতে উৎপেতে বসে থাকো। তো এই শক্তির মধ্যে শক্তি সঞ্চয় করে রাখার ক্ষেত্রে আমি মনে করি এই ছুরি চাক্কু থেকে শুরু করে ড্যাগার, তলোয়ার থেকে শুরু করে অ্যাটম বোম পর্যন্ত পড়ে হিসাবে আধুনিক, এই যদি আমি পার্সপেক্টিভ থেকে হিসাব করতে যাই, অ্যাটম বোমার যে ভয়াবহতা সেটা দেখে তিনি হয়তো সেটা বলছেন, ওটা অত্যন্ত মানবিক কথা ছিল। আমার বক্তব্য হচ্ছে আজকে যে যুদ্ধের যে অবস্থা, যুদ্ধের যে উপকরণ, সেগুলি যদি আপনি এখন চিন্তা করতে যান, তাহলে আপনার এই যুগের সঙ্গে এই ফতোয়া এখন আর টিকবে না। পারমাণবিক বোমা এখন দুনিয়ার পরাশক্তিত রাষ্ট্রগুলির সামরিক সক্ষমতার একটা আইকন হিসেবে দাঁড়িয়ে গেছে। যে রাষ্ট্রগুলি দেখবেন সামরিক সক্ষমতা চূড়ান্ত বলে গণ্য করা হয়, অর্থাৎ মানে প্রভাবশালী পরাশক্তিধর হিসেবে গণ্য করা হয়, সবাই কিন্তু সামরিক মানে অ্যাটম বোমা নিয়ে বসে আছে। যেখানে আল্লাহ কোরআনে বলছেন যে ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত কেতাল চালাও, কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাত ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ। দিন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত কেতাল করা। তো কেতাল শব্দের অর্থ সশস্ত্র যুদ্ধ। অস্ত্র কোনটা? সশস্ত্র যুদ্ধ করতে বলা হয়েছে, উদ্দেশ্য হবে ফিতনা নির্মূল করা। আপনি নির্দোষ নিরপরাধ সিভিলিয়ানকে হত্যা করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ফিতনা নির্মূল করা। এখন ফিতনা নির্মূল করার জন্য আপনাকে কেতাল করতে বলা হয়েছে কোরআন। আপনি ফতুয়ার সাথে একমত কিনা আপনি আমাকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের আলোকে বলছি কথাটা। এখন আপনি সশস্ত্র যুদ্ধ করতে শত্রুর বিরুদ্ধে লড়াইতে নামবেন, উদ্দেশ্য কিন্তু ফিতনা নির্মূল হইতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য হলে হবে না। সাম্রাজ্য বিস্তার, সম্পত্তি লুণ্ঠন, অন্যদের উপরে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে তার খনিজ সম্পদ লুটপাট করা, তাকে নিজের বশীভূত করে রাখা, এ ধরনের কোনো উদ্দেশ্য হতে পারবে না, ওটা হারাম। ওটা যদি আপনি একটা মানে ফটকাও ফুটান, একটা ড্যাগারও মারেন, ওটাও কিন্তু নাজায়েজ হয়ে যাবে। তাহলে সশস্ত্র যুদ্ধ করতে হবে দিন প্রতিষ্ঠা এবং ফিতনা নির্মূল করার জন্য, এই উদ্দেশ্যে। একটা আয়াত যে তোমরা কি নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ তোমরা কি আল্লাহর রাস্তায় কেতাল করবে না, কথাটা কিন্তু কেতাল মানেও সশস্ত্র যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ। অসহায় নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে উদ্ধার করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। তাহলে এই যে নিপীড়িত নির্যাতিত মানবতা, মানুষের নিপীড়ন বন্ধ করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, অসহায় নারী শিশু সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র নিয়ে লড়াই আল্লাহর নির্দেশ। অস্ত্রের সংজ্ঞা মোতাবেক এখন কোনটা পড়বে? আমি মনে করি একটা বুলেট, আধুনিক যুগের বুলেট গান পাউডার, এটা থেকে শুরু করে একেবারে অ্যাটম বোমা পর্যন্ত অস্ত্রের আওতায় পড়বে। তাহলে দেখেন খোমেনি সাহেব
আসলেই উনি এই ফতোয়া দিয়েছেন কিনা এই দলিলটা কিন্তু আমার কাছে নাই। আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম যে কোন ফতোয়ায় উনি এই কথাটা বলেছেন। ফেসবুকে তো অনেক প্রচার করে। এই ফতোয়া যদি দিয়ে থাকেন তাহলে হয়তো এই কারণে ইরান কিন্তু এতদিনও কিন্তু অ্যাটম বোমার অধিকারী হতে পারে নাই। যদি অ্যাটম বোমা তাদের মানে মানে শক্তি অর্জনের জন্য তারা যদি রেডি করে রাখতেন, তাহলেও কিন্তু ইসরায়েল এত বড় ফাইজলামিটা করতে পারতো না। বাংলাদেশের অ্যাটম বোমার কথা বাদ দেন, বাংলাদেশে আমরা আজকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আসি কি মারাত্মক নিরাপত্তা হুমকির মধ্যে। ভারত থেকে সরকারি দলের এক নেতা বলে 10 মিনিটে নাকি বাংলাদেশ উড়াই দিবে, ঢাকা শহর নাকি একেবারে ময়লা দিয়ে ঢাকাই দিবে। এই যে কথাবার্তাগুলা, এগুলো কেন বলে? কারণ দেখছে আমাদের ভিতরে আসলে এখানে কিছু নাই। আমরা কেন অন্তত পক্ষে আমরা এখানে মিসাইল ব্যবস্থাপনা ডেভেলপ করলাম না? আমরা কেন ড্রোন ব্যবস্থাপনা ডেভেলপ করলাম না? আমরা বলতে পারেন আমরা গরিব মানুষ। কিসের গরিব? লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশে পাচার করছে এক একটা এমপি, 300-400 বাড়ি। কিসের গরিব? গরিব কোথায়? মানসিকতা, সম্মিলিত প্রচেষ্টা সম্ভব। আর আমরা যে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছি সে ধারণা তো আমাদের মানুষের নাই। সেজন্য আমার কথা হচ্ছে যে আপনি এই ফতোয়ার সাথে একমত কিনা আপনি জিজ্ঞাসা করছেন। আমি বলবো যে খমেনি সাহেব উনি হয়তো ওই দিকটা চিন্তা করে ফতোয়া দিয়েছেন। হ্যাঁ, সেটা আগের পরিপ্রেক্ষিতে ফতোয়া হতে পারে। আশা করব এখন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে উনি ওনার ফতোয়া পরিবর্তন করবেন এবং করা উচিত। আমি মনে করি যে আল্লাহ যেখানে বলেছেন শত্রুকে পরাস্ত করার জন্য সমস্ত উপকরণ নিয়ে তুমি প্রস্তুত থাকো, তাই সমস্ত উপকরণের মধ্যে আমার বুলেট থেকে শুরু করে গান পাউডার থেকে শুরু করে ককটেল থেকে শুরু করে আমি মনে করি একেবারে অ্যাটম বোমা পর্যন্ত, নিউক্লিয়ার উইপন, হাইড্রোজেন বোমা পর্যন্ত এই উপকরণের মধ্যে পড়ে। তার ব্যবহার হইতে হবে অবিসম্ভাবী রূপে মানবাধিকার প্রতিষ্ঠা, ফিতনা নির্মূল করা ইত্যাদি। অন্য কোনো উদ্দেশ্য হলে কিন্তু সেটা আবার নাজায়েজ হবে, হারাম হবে। অ্যাটম বোমা মানলেন না তো ক্ষেপণাস্ত্র মানলেন, মিসাইল, এই যে IBM নাম দিছে, এই যে মিসাইল, এই যে অন্যান্য আরো অনেক মিসাইলের প্রচুর নাম আছে, কিন্তু অনেকগুলা মিসাইল আছে। সে মিসাইল যে মারেন সেখানে সাধারণ মানুষ মরে না? তাহলে সিভিলিয়ান তো মারা যাচ্ছে, নির্দোষ নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। ড্রোন হামলা সাধারণ মানুষ মারা যাচ্ছে, তো মরতেছে না? কথা তো একটাই হলো। হ্যাঁ, ইসলামী নীতি হলো কোনো সাধারণ মানুষ মারা গেলে সেখানে তার সেটা ক্ষতিপূরণ দিতে হবে এবং সেটার জন্য তার সেটা কোলাটোরাল ড্যামেজ হিসাবে, আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি হিসাবে সেটা ঘোষিত হবে। তার আগে ইসলামের নীতি হলো এটাই, হুট করে যাইয়া কারোর উপরে হামলা করানো ঠিক নয়। ইসলামী রসুল্লাহ যুদ্ধ নীতি আছে, তো পড়ে দেখেন না, এত মানবিক। রসুল্লাহর কমান্ডাররা যাই আগে কি বলতেন? আগে বলতেন তোমরা আল্লাহর দিন মেনে নাও, তোমরা আমাদের ভাই। এখানে কোনো অন্য কোনো কথা নাই, তোমরা আমাদের ভাই। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে শান্তি, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা হবে। যেমন পশ্চিমারা এখন বলে গণতন্ত্র মেনে নিন, তোমাদেরকে সব সাপোর্ট দেব। আচ্ছা, ইসলামের নীতি 1 নম্বরে আল্লাহর দিন মেনে নাও, 2 নাম্বার যদি মেনে না নাও তাইলে তোমরা ক্ষমতা ছেড়ে দাও, আমরা আল্লাহর হুকুম, আল্লাহর দিন, দিনুল হক প্রতিষ্ঠা করব, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তোমাদের একটা ছেঁড়া জুতাও আমরা নেব না। যদি না করো তাহলে যুদ্ধের জন্য তৈরি হও, কারণ তোমাদের এই ফিতনা, তোমাদের এই মানবাধিকার লঙ্ঘন, তোমাদের এই জুলুমের শাসন, তোমাদের এই অন্যায়, মানুষের সমাজ বিনাশ হতে চলেছে, মানুষ অশান্তির মধ্যে পড়েছে, অর্থনৈতিক অবিচার, রাজনৈতিক সংকটে পড়েছে। কাজে তোমরা ক্ষমতা থাকার আর অধিকার তোমাদের নাই। এই যে পর্যায়ক্রমিক প্রস্তাব, তারপরে কেতালের কথা আসে। হুট করে আপনার একটা জনগোষ্ঠীর উপরে মিসাইল হামলা করানো ইসলামের তো কোনো নীতি না। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সেই হুকুম একটা বুলেট থেকে শুরু করে হাইড্রোজেন বোমা পর্যন্ত হতে পারে। আর খমেনি সাহেব যে ফতোয়া দিয়েছেন, যদি দিয়ে থাকেন এই ফতোয়া, এটা আমি মনে করি এখন ওনাদের এই ফতোয়ার আবার রিভাইজ করা উচিত, ওনাদের আবার ঠিক করা উচিত। কারণ এই ফতোয়ার কারণে ওনারা অনেক পিছিয়ে গেছেন। আশা করি এখন বুঝতে পারছেন যে পারমাণবিক বোমা ওনার থাকা দরকার ছিল।